রায়পুর পৌর শহরের সাথে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নতুন বাজার টু হায়দারগঞ্জ বাজার সড়ক। এমন গুরুত্বপূর্ণ সড়ক সঠিক সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে জরাজীর্ণ এবং স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। জনপ্রতিনিধিদের সংস্কার উদ্যোগ না থাকলেও সড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ কমাতে জরাজীর্ণ সড়ক সংস্কার করেছেন কয়েকজন শ্রমিক। সংস্কার কাজে নেতৃত্বে নেই কোনো জনপ্রতিনিধি। সাধারণ একজন দুবাই প্রবাসী গিয়াসউদ্দিন রিয়াজ খানের নেতৃত্বে এবং সহযোগিতায় চলছে সড়কের ছোট বড় গর্ত ভরাটের কাজ। রবিবার বেলা 12টার দিকে সরেজমিনে দেখা যায় রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকায় ব্যান্টলের মাধ্যমে ভবনের পরিত্যক্ত কণা ও বালু দিয়ে সড়কের ছোট গর্তগুলো মেরামত করছেন কয়েকজন শ্রমিক। স্থানীয় লোকজনও এই কাজে হাত লাগাচ্ছেন। ইতিমধ্যেই প্রবাসী রিয়াজ খানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এর আগে রায়পুর ও হায়দারগঞ্জ সড়কের নতুন বাজারের খেজুরতলার এলাকায় সড়কের বড় বড় গর্ত দেখা যায়। বিশেষ করে প্রতি বছর বর্ষার মৌসুমে এমন রাস্তার বড় বড় গর্ত সৃষ্টি হয়, যার ফলে এই সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তবে স্থানীয়রা বলেন, মেয়র ও পৌর 1 নং ওয়ার্ড কাউন্সিলরকে বারবার বলার পরেও তারা রাস্তা চলাচলের জন্য কোনো সমাধান দেয়নি। আমাদের এই রায়পুর পৌর 1 নং ওয়ার্ডের হাজীগঞ্জ সড়কের যে রাস্তার বেহাল গতি ছিল, এখানে প্রবাসী রিয়াজ ভাই যে উদ্যোগ নিয়ে রাস্তাটাকে মেরামত করে দিতেছে বা মানুষের কষ্ট দেখে রাস্তাটাকে পরিপূর্ণ চলার মতো উপযোগী করতেছে, এই জন্য আমরা এলাকাবাসী রিয়াজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাকে আমরা আমাদের যে ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দিতেছে বা কষ্ট থেকে আমাদেরকে চলার মতো উপযোগী করতেছে, এই জন্য আমরা এই পথচারী হিসাবে তাকে ধন্যবাদ জানাই। যাক, যে প্রবাসী করতেছে ওনাকে অনেক ধন্যবাদ। মেয়েরা যে আপনার রায়পুরের মেয়রও করতে পারতেছে না, উপজেলা চেয়ারম্যানও করতে পারতেছে না, তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি যেন নিজ উদ্যোগে এই কাজটা করে দিচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে ভালো রাখুক। দীর্ঘদিন যাবৎ খুবই সমস্যা হয়ে গেছে এবং এখান দিয়ে মানুষ যে কোনো মুহূর্তে সবসময় দুর্ঘটনা ঘটতেছে। আমাদের এলাকার আমাদের মামা লাগে বা আমাদের এলাকার জনপ্রিয় রিয়াজ ভাই, উনি নিজ দায়িত্বে নিজ উদ্যোগে, যেখানে মেয়র সাহেবকে জানানোর পরে ওনারা কাজ করতে ব্যর্থ, ওইখানে নিজ দায়িত্ব নিয়ে আসছে এই রাস্তাটা সংস্কারের কাজের ব্যবস্থা। এই কারণে আমরা সবাই খুশি। এই জায়গাটা যে অবস্থা, এই অবস্থা সাধারণ মানুষ বহুত কষ্ট পাইতেছে। ওদিন আমার সামনে একটা বাচ্চা পড়ে গেছে, হালাত পড়ার সাথে সাথে একটা বাচ্চা নিচে পড়ে একবারে নিচে পুরা অসুবিধা হয়ে গেছে। পরে আমি পানি নিয়ে দোকান থেকে পানি নিয়ে তারে 2টি উপরে উঠাই দিচ্ছি। আমি নিজে কত কষ্ট করে গেছি। এখানে বহুত দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন, মানুষের আসা যাওয়া খুব দুর্ভোগ হইতেছে। এটা দেখি আমি নিজেও দেখছি যে এই জায়গাটা জনস্বার্থে জনগণের কল্যাণে সবের উদ্দেশ্যে আমি এটা বরত করি। এতটুকু। তো আপনি কি করেন, পেশা কি আপনার? আমি একজন প্রবাসী। প্রবাসী কোন দেশে থাকেন? দুবাই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কি এই যে কণাগুলো কই থেকে নিয়ে আসেন? কণাগুলো প্রথম আমি এটা কন্ট্রাক্ট দিচ্ছি পুরো রাস্তাটা কন্ট্রাক্টরে। কয় কিলো? যে এই খাজুরতলা থেকে নতুন বাজার পর্যন্ত যতগুলো বড় গাঁথা আছে সেগুলো সব ভরট করি সমান করে দিব। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি ওই এই কণার মালিকের সাথে কথা বলছি যে আপনার এখানে কিছু কণা আছে, রাবিশ আছে, এগুলো যদি আমার কোনো জনগণের কল্যাণে কাজে আসতে পারে, তো বলে যে অসুবিধা নাই, যদি জনগণের কল্যাণের কাজে আসে তাহলে আপনি নিয়ে যান, আমি কণা দেবো, আর আপনি যত কণা লাগে নিয়ে কাজ করান, অসুবিধা নাই। এখন কতজন কাজ করতেছে, কতজন শ্রমিক এখানে কাজ করে? এখানে প্রায় 8 থেকে 10 জন লোকের কাজ করছে।